আজকে আমরা জানব 5টি উপায়ে আপনার কিডনিকে সুরক্ষিত রাখুন। এই 5টি উপায় যদি আপনি সঠিক পালন করতে পারেন তাহলে আশা করা যায় আপনার কিডনি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আপনার ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন। ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার এ দুটো যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আশা করা যায় আপনার কিডনি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে পেনকিলার এড়ানোর চেষ্টা করুন। আমরা পেনকিলার অনেকেই ব্যবহার করে থাকি। ব্যথার ট্যাবলেট যত বেশি খাবেন, ব্যথার ইনজেকশন আপনি যত বেশি নেবেন, ততই আপনার কিডনির সমস্যা হতে পারে। 3 নম্বর হচ্ছে লবণের ব্যবহার কমিয়ে ফেলুন। আমরা প্রায় সময় লবণ বেশি খাওয়ার চেষ্টা করি। রান্না হয়েছে, তরকারি নিয়েছি, তার পাশাপাশি আমরা কাঁচা লবণ খাওয়ার চেষ্টা করি। কাঁচা লবণটা তো আরও সমস্যা। অবশ্যই লবণের সংখ্যা, লবণের মাত্রা যখন বেশি হয়ে যাবে তখন আপনার আমার কিডনির সমস্যা হতেই পারে। তাই লবণের ব্যবহার কমিয়ে ফেলুন, কিডনিকে সুরক্ষিত রাখুন। এরপরে 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন তথা পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। আপনি যত বেশি পানি পান করতে পারবেন তত বেশি কিডনিটা আপনার সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আমরা বর্তমান পানি পান করা অনেক গুণে কমিয়ে দিয়েছি, আসলে তা নয়, আমাদের পানি পান করাটা আরও বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। ন্যূনতম 6 থেকে 8 লিটার পর্যন্ত পানি খাওয়ার চেষ্টা করুন, কেননা পানি যত বেশি খাবেন শরীরের জন্য খারাপ হবে না, বরঞ্চ উপকার হবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে শুরুতেই যাতে ধরা পড়ে এবং নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পরীক্ষা করান। আপনি আপনার কিডনি সুরক্ষিত রাখতে, আপনি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত আপনি পরীক্ষা করাতে পারেন আপনার কিডনি। আপনি যদি কিডনিটাকে পরীক্ষা করাতে পারেন তাহলে বোঝা যাবে আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে আগে থেকেই আপনি টিপস নিয়ে, আগে থেকেই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খেয়ে নিয়ন্ত্রণে নিতে পারবেন। কেননা যদি আপনি দীর্ঘদিন যাবৎ কিডনি পরীক্ষা না করেন, আপনার সমস্যা আছে কিনা আপনি সহজে বুঝবেনই না। এমন একটা পর্যায়ে চলে যাবে যখন ডাক্তার বলে দেবে কিডনি আপনার একেবারে অচল, মানে কিডনি একেবারে নষ্ট। অতএব আমরা এই 5টা বিষয়কে ফলো করতে পারি। যত দ্রুত সম্ভব আমরা ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার দুইটাই নিয়ন্ত্রণে রাখবো, পেনকিলার এড়ানোর চেষ্টা করব, লবণের ব্যবহার কমিয়ে ফেলব, পর্যাপ্ত পরিমাণ পানি পান করব, শুরুতেই যাতে ধরা পড়ে এবং নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পরীক্ষা। এই 5টি বিষয় আমরা সকলেই মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।